রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের সময় যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, বলেন তো আমরা এখন ফজরের নামাজ পড়ি, মসজিদের মধ্যে আলো বা লাইটের ব্যবস্থা আছে কিনা নাই? আমরা কিন্তু লাইট জ্বালায় ফজরের নামাজ পড়ি। ওই জমানার মধ্যে ১৫০০ বছর আগে লাইটের কোনো ব্যবস্থা ছিল না, আলোর কোনো ব্যবস্থা ছিল না। সাহাবীরা মোটামুটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসে আছে, একজন মালিক তার গোলামের নামে হযরত ওমরের দরবারে নালিশ নিয়ে আসছে, বিচার নিয়ে আসছে। ওই গোলামের নাম হইল আবু লুলু আল মাজাসি। বলেন গোলামের নাম কি? ওই গোলামের নাম হইল আবু লুলু আল মাজাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, ওই মালিক গোলামের নামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ নিয়ে আসলো। আমিরুল মুমিনিন, আমার গোলাম আবু লুলু আল মাজাসি আমার আন্ডারে কাজ করে, আমার খাই, আমার পরে, আমার আন্ডারে কাজ কইরা ছোট্ট ছোট্ট চাকু বানায়। কি বানায়? ছুরি আছে না, ছোট্ট ছোট্ট চাকু বানাই। আমার গোলাম আমার অধীনে থাইকা, আমার অধীনে খাইয়া কইরা ছোট্ট ছোট্ট চাকু বানাইয়া বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা করে, কিন্তু যেই ব্যবসা করে যেই টাকা পাই আমি মালিক রে সে চাইরানাও দেয় না, একটা টাকাও দেয় না। আমি মালিক, আমি আমার গোলাম রে বলছি, আবু লুলু তুমি এই চাকু বানাইয়া যে ব্যবসা করো, এই ব্যবসার 50% টাকা তুমি আমার দিও, আর তুমি 50% নিও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার গোলাম আবু লুলু আল মাজাসি আমার এই অস্বীকার করছে। আরে চাকু বানাই আমি, ব্যবসা করি আমি, আপনি আমার মালিক, আপনার একটা টাকাও দিব না। আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার গোলামের জন্য নালিশ নিয়ে আসছি, আপনি এটার একটা ফয়সালা দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষয়টা যখন বুঝলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলাম আবু লুলু আল মাজাসিরে ডাক দিয়ে বলল, ওরে আবু লুলু আল মাজাসি, তোমার মালিক আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ দিছে, আমি ওমর আদেশ কইরা দিলাম তুমি ব্যবসা করে যেই টাকা পাবা তার 50% তুমি তোমার মালিককে দিয়া দিবা, আর 50% তুমি রাখবা। বলেন তো রায় দিয়েছেন কে? কে রায় দিছে? হযরত ওমর রায় দিয়া দিছে। আজকের পর থেকে আমি ওমর রায় দিয়ে দিলাম 50% টাকা তুমি তোমার মালিককে দিয়ে দিবা। এই কথা শোনার পর ওই গোলাম আবু লুলু আল মাজাসির অন্তরের মধ্যে হিংসা ঢুইকা গেছে, রাগান্বিত হয়ে গেছে। আরে ওমর তো রায় দিয়া দিছে, ওমরের সামনে কিছু বলা যাবে না, ওমরের মুখে মুখে তর্ক করা যাবে না, কারণ সে জানে ওমর কিন্তু ঠান্ডা মানুষ না, ওমর হইল গরম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي عليه الصلاة والسلام وأشدهم في أمر الله عمر। আমার নবী ডাক দিয়ে বলতেছে, উম্মত, আমার উম্মতের মধ্যে সবচাইতে গরম মানুষ হইল আমার কলিজার টুকরা সাহাবী হযরতে ওমর। সুবহানাল্লাহ। ওই গোলাম আবু লুলু আল মাজাসি হযরত ওমরের রায় শোনার পর কোনো কথা বলতে পারে না, ওমরের প্রতিবাদ করতে পারে না। ওই গোলাম সুন্দর করে ওমরের কথা মাইনা নিছে, সে তার মালিককে 50% দিয়ে দিবে। কিন্তু ওই গোলাম আবু লুলু আল মাজাসি তার মনের মধ্যে একটা রাগ ঢুইকা গেছে, ওমর যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমার মালিককে 50% দেওয়া লাগবে। এই ওমরকে দুনিয়া ছাড়া করতে হবে, এই ওমরকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন ওই গোলাম আবু লুলু আল মাজাসির অন্তরে ষড়যন্ত্র ঢুকে গেছে, ওমরকে দুনিয়া ছাড়া করবে। একটা ধারালু চাকু সে একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 5 মাস না, 8 থেকে 9 মাস তাফসীরের মধ্যে আছে।
8 থেকে 9 মাস ধরে একটা ছুরি বিষের মধ্যে দিয়া, একটা ধারালো ছুরি বিষের মধ্যে 9টা মাস চুবাইয়া রাখছে। এই বিষ মাখা এই ছুরি দিয়ে হযরত ওমরকে আমি একদিন কতল করব। এই ছুরিটা শরীরে ঢুকা মাত্রই যাতে ওমরের গোটা শরীরের মধ্যে বিষ ছড়ায়া যায়, ওমর সেকেন্ডের মধ্যে দুনিয়া সারা হয়ে যায়। আমার মুসলমান বাবাজি, খুব খেয়াল করে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের সময় যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, বলেন তো আমরা এখন ফজরের নামাজ পড়ি, মসজিদের মধ্যে আলো বা লাইটের ব্যবস্থা আছে কিনা? নাই। আমরা কিন্তু লাইট জ্বালায় ফজরের নামাজ পড়ি। ওই জমানার মধ্যে 1500 বছর আগে লাইটের কোনো ব্যবস্থা ছিল না, আলোর কোনো ব্যবস্থা ছিল না। সাহাবীরা মোটামুটি একটু আলো হইলে সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইতো। ওই আবু লুলু আল মাজাসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার উদ্দেশ্যে মিম্বারের পিছনে লুকিয়ে আছে। হযরত ওমর যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, এই নামাজের মাধ্যমে হযরত ওমরকে দুনিয়া ছাড়া করব। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করলো। যখন এই আয়াতের মধ্যে আসলো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে যখন এই আয়াতের মধ্যে আসলো, ওই আবু লুলু, ওই বেঈমান, ওই কুফর, ওই কাফের, ওই বেঈমান মিম্বার থেকে চাকুটা আস্তে করে মিম্বার থেকে আস্তে করে ওইটা। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহার মধ্যে পড়তেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন এই আয়াতের মধ্যে বসলো, ওই কাফের বেঈমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ডান পাশ দিয়ে এমন করে চাকুটা ঢুকাইয়া দিছে। চাকু ঢুকাইয়া এমন ভাবে টান দিছে, টানের চোটে এই ছুরিটা পেটের ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত পুরা পেটটা কাইটা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে নারী বুড়ি সবগুলো জমিনের মধ্যে এমন করে ঝুইলা আছে। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজি, খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। ওই বেঈমান আবু লুলু আল মাজাসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশ দিয়ে যখন এই বিষ মাখা ছুরিটা ঢুকাইয়া দিছে, এমন দূরে টান দিছে পুরা পেটটা কাইটা নারী বুড়িগুলো জমিনের মধ্যে পইরা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পইরা অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলাইছে। 20 মিনিট যাই, 30 মিনিট যাই, 40 মিনিট, যখন আধা ঘন্টা হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত জ্ঞান ফিরে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটা খুললো, চোখটা খুইলা তাকায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা তার সন্তান আব্দুল্লাহ কোলে হযরত ওমরের মাথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে চাইয়া দেখে তার সন্তানের কোলে হযরত ওমরের মাথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফেরার পর ওমর কিন্তু স্ত্রীর কথা জিজ্ঞাসা করে নাই, সন্তানের কথা জিজ্ঞাসা করে নাই, বন্ধু বান্ধবের কথা জিজ্ঞাসা করে নাই। জ্ঞান ফিরা মাত্র হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহ রে ডাক দিয়ে বলতেছে, বাবা রে,
আমার যে অসম্পূর্ণ নামাজটা ছিল আমি ওই নামাজটা পড়তে পারি নাই। আমি যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন করছি, বেঈমান আমার ছুরি মাইরা জমিনের মধ্যে ফেলায়া দিছে। আমার এই অসম্পূর্ণ নামাজটা তুমি সম্পূর্ণ করছো নি, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। হযরত ওমর এই মৃত্যুর সন্নিকটে ঈশা এই মুমূর্ষ অবস্থায় বন্ধুর কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা, কারো কথা একটা বার জিজ্ঞাসা করে নাই। বারবার শুধু বলছে আমার এই অসম্পূর্ণ নামাজটা সম্পূর্ণ হয়েছে নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর পাশে একজন সাহাবী দাঁড়ায় ছিল। ওই সাহাবীর নাম হইল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর, হ্যাঁ আপনার অসম্পূর্ণ নামাজটা আমি আবু যর গিফারী সম্পূর্ণ করে দিছি, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহরে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার একটু উঠায় সুন্দর কইরা বসায়া দে, আমি সুন্দর কইরা ওযু কইরা আমার যে অসম্পূর্ণ নামাজ আমি ওমর পড়তে পারি নাই, আমি আমার জীবনের শেষবারের মতন ওই নামাজটা, ফজরের নামাজটা পড়তে চাই। ওমরের ছেলে আব্দুল্লাহ ডাকতে বলতেছে, বাবা আপনাকে কোনোভাবেই বসানো যাবে না, কারণ আপনার পেট থেকে নারী বুড়িগুলা ঝুইলা আছে। আপনি যদি এখন বসায়া দেই তাহলে আপনার নারী বুড়িগুলা আবার জমিনের মধ্যে ঝুইলা থাকবে, আপনাকে কোনোভাবেই বসানো যাবে না। আমার মুসলমান বাবাজি বলেন তো, ওমর কি ঠান্ডা মানুষ ছিল নাকি গরম মানুষ ছিল? ওমর যখন রাগ হয়ে গেল, সন্তানের সাথে রাগ হয়ে গেল, আমি যেই কথাটা বলছি, আমি ওমরের জবান দিয়ে যেই কথাটা বের হয়েছে ওই কথাটাই থাকবে। আমার জীবনটা চইলা যা, এরপরে আমি জীবনের শেষ নামাজটা পইরা নিব, আমারে তোমরা দুই হাতে বর কইরা সুন্দর কইরা বসায় দাও, আমি সুন্দর করে ওযু করে আমি আমার অসম্পূর্ণ ফজরের নামাজটা আদায় করতে চাই। হযরত ওমর যখন রাগান্বিত হয়ে গেল, সন্তান আব্দুল্লাহ এবং পাশে থাকা সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর কইরা এমন করে ধইরা একটা পাথরের সাথে টেক লাগায় বসায় দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে উত্তম রূপে সুন্দর করে ওযু করলো। ওযু করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অসম্পূর্ণ ফজরের নামাজটা সম্পূর্ণ করে আদায় করে নিল, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন তো আলোচনা করতেছি কে মারছে ওমর, এখনো পর্যন্ত হযরত ওমর জানে না। কে গুতা দিছে এখনো পর্যন্ত জানে না। হযরত ওমর জ্ঞান ফিরার পর সাহাবীদেরকে একটা বারের জন্য বলে নাই আমারে কে মারার চেষ্টা করছে, একটা বারও বলে নাই। বারবার ওমর বলছে, আমার নামাজ, আমার অসম্পূর্ণ নামাজটা আমারে আগে পড়তে দাও, আমারে আগে পড়তে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন নামাজটা শেষ করলো, ওমর এবার ডাক দিয়ে বলতেছে, সাহাবী এবার বলো আমারে কে হত্যা করতে চাইছে? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ওই যে কয়েকদিন আগে আল মাজাসি নামক গোলাম রে আপনি 50% তার মালিককে দেওয়ার জন্য রায় দিছেন, ওই আবু লুলু আল মাজাসি আপনারে হত্যা করতে চাইছে। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা ওই আবু লুলু আল মাজাসির খবর কি? সেই কি এখনো পর্যন্ত দুনিয়াতে আছে? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর আপনারে যখন এই ছুরি দিয়া যখন গুদা মাইরা সে পালাইতে চাইছিল, আমরা সাহাবীরা
পিছনের কাতারে আমরা দাঁড়ায় ছিলাম। আমরা যখন তারে ধরতে চাইছি, আমাদেরকে ছুরি দিয়ে কয়েকজনকে এমন ভাবে আঘাত করছে, তাফসীরের মধ্যে আছে যখন সাহাবীরা ওই আবু লুলু আল মাজাসিরে আটকাতে চাইছে, পিছন দিক থেকে সে একবার ডাইনে আরেকবার বামে সাহাবীদেরকে এমন ভাবে ওই ছুরি দিয়ে আঘাত করছে, জায়গার মধ্যে আরো 8 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। বলেন আরো কয়জন? পিছন থেকে যারা আটকাইতে চাইছে, ওই কাফের চাকু দিয়ে আঘাত কইরা সর্বমোট 16 জন আহত হইছে। এই 16 জন থেকে 8 জন জায়গার মধ্যে শহীদ হয়ে জমিনের মধ্যে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়া চইলা গেছে। কিন্তু যখন ওই আবু লুলু আল মাজাসি তারা যখন ওই বাকি সাহাবীরা যখন তার পিছন দিক থেকে জাবরায় দইরা ফেলছে, ওই আবু লুলু আল মাজাসি ভয়ে এমন করে তার শরীরের মধ্যে কাঁপনের সৃষ্টি হয়ে গেল। আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষে মারি নাই, দুনিয়ার সাধারণ কোনো মানুষের ছুরি দিয়া গুতা দেই নাই, যে ওমরের নাম শুনলে পূর্ব থেকে পশ্চিম অর্ধজাহানের মানুষরা কাফের বেঈমানরা থরথর কইরা কাঁপতো, ওই উমরে আমি ছুরি দিয়া ফার দিছি। যখন এই কথা সে চিন্তা করতেছে, আবু লুলু মনে মনে ভাবে, উমর যদি দুনিয়াতে বাইচা থাকে, আমি একটা সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবো না, উমর তো আমারে আর দুনিয়াতে রাখবে না। উমরের কথা চিন্তা কইরা ওই আবু লুলু আল মাজাসি নিজের ছুরি দিয়ে নিজের গলাটা সে কাইটা ফেলছে। আল্লাহু আকবার। কার ভয়ে? উমরের ভয়ে। সে জানে উমরে গুতাবাই দিয়া দৌড় দিছি, উমর যদি বাইচা থাকে আমি আর দুনিয়াতে থাকতে পারবো। সেই জন্য নিজের গলাটা, নিজের চাকু দিয়ে নিজের গলাটা কাইটা ফেলছে। আমার মুসলমান বাবাজি, যে ওমরকে আমার মালিক জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, বলেন তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই দিন জীবনে শেষ নামাজ না পড়তো, আমার আল্লাহ কি ওমরে জান্নাত দিত না? সবাই বলেন। কারণ তো ওমর তো আগেই জিবরাইলের মাধ্যমে আল্লাহ ওমরকে জান্নাতের সার্টিফিকেট আগেই দিয়া দিছে। আল্লাহু আকবার। ওমর যদি জীবনের শেষ নামাজ না পড়তো, ওমরকে তো সেদিন তো আমার আল্লাহ জাহান্নাম দিত না। আজকে ওমর নামাজের কথা চিন্তা করে, আজকে আমার আপনার নামাজের কোনো খবর নাই। আরে নামাজের চিন্তা করার দরকার ছিল আমার আপনার। নামাজের কথা চিন্তা করে হযরত ওমর, পরকালের চিন্তা থাকার কথা ছিল আমার আপনার। পরকালের চিন্তা করে হযরতে আবু বকর 30,000 পুলসিরাতের ব্রিজের কথা স্মরণ করার দরকার ছিল আমার আপনার। স্মরণ করে নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো, নামাজের ফিকির কি সাহাবীদের বেশি করা দরকার ছিল নাকি আমার আপনার? সবাই বলেন। কিন্তু আজকে আমি আপনি নামাজ ভুইলা গেছি। এজন্য হাদিসের মধ্যে আছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মাঝখানে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের বেঈমান নামাজ পড়ে। সবাই বলেন, মুসলমান নামাজ পড়ে, কাফের বেঈমান নামাজ পড়ে